একটু পর পরে এটার কালার চেঞ্জ হয়, 7টা কালার হয়। ভেতরে প্রচুর পরিমাণ ভিড়, এত ধাক্কামুক্কি হচ্ছে যে ভিডিও শুট করার মতো উপায় নেই। এই হলো মূল মন্দিরটা। স্লাইডগুলো বন্ধ করে দিয়েছে, না হলে আরো সুন্দর দেখাতো। বলে কি সুন্দরভাবে সাজিয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল PU.Sam। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা এখন মথুরা জংশনে আছি। তো এখান থেকে আমরা এখন বৃন্দাবন যাব। কাল রাতে আমরা মথুরাতে ছিলাম। তো এখান থেকে বৃন্দাবন রোড যে স্টেশনটা, সেখানে লোকাল ট্রেন সকালবেলায় শুধু 3টে চলে, আর এরপর কোনো ট্রেনে বৃন্দাবন রোড দাঁড়ায় না। তো আমাদের এখন বাসেই যেতে হবে, সেকেন্ড কোনো আর অপশন নেই। আর যদি বাসে যদি বেশি ভিড়ভাড় থাকে তাহলে আমরা ক্যাব বুক করে চলে যাব। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা দোকানে চলে এসেছি খাওয়ার জন্য। তো বাবাইকে জিজ্ঞেস করেছিলাম ছোলে ভাটুরে খাওয়ার জন্য, তো বাবাই বলছে ছোলে ভাটুরে খাবে না, আর পিউ খাবে বলছে পরোটা, আলু পরোটা খাবে বলছে পিউ। হ্যাঁ দিয়ে দাও। তো খাওয়া দাওয়া সেরে এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, কারণ ক্যাব বুক করার কথা বললাম, মানে ক্যাব বুক করেছিলাম একবার। তো ক্যাব বলছে আমাদের মেন রোডে আসতে হবে, তারপরে ক্যাব ওইখানে যাবে না, রেলওয়ে এরিয়াতে। তো ফাইনালি আমাদের বাস রওনা হয়ে গেল বৃন্দাবনের জন্য, ইলেকট্রিক বাস। আমাদের ত্রিপুরাতে এখনও ইলেকট্রিক বাসের সেরকমভাবে প্রচলন হয়নি। তো আমরা জাস্ট বাস থেকে নামলাম, এখন বৃন্দাবন চলে এসেছি আমরা। রাধে 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 রাধে। আমাদের বাস জাস্ট প্রেম মন্দিরের সামনে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন আমরা যদিও প্রেম মন্দিরে যাব না, সন্ধ্যায় যাব প্রেম মন্দিরে, এখন অন্যান্য মন্দিরে যাব। তো আমরা এখন প্রেম মন্দিরের সামনে থেকে এখানে চলে এসেছি। একটু এগিয়ে আসলেই এখানে একটা মোড় আছে, এখান থেকেই সোজা মানে সব মন্দির দর্শন শুরু হয়ে যায়। তো প্রথম আমরা তো ভেবেছিলাম আমরা টোটো নেব রিজার্ভ, কিন্তু তারপর একজন এখানে বলছে যে আপনারা টোটো রিজার্ভ না নিয়ে জাস্ট আপনারা 3 থেকে 400 মিটার হেঁটে গেলেই ইসকন টেম্পল পড়বে। তো এখান থেকে আরেকটু হেঁটে গেলেই বাকি বিহারী মন্দির পড়বে। তো আমরাও এখন এটাই প্ল্যান করে নিয়েছি, আমরা এখন হেঁটে প্রত্যেকটা মন্দির দর্শন করবো, যেহেতু আমাদের হাতে প্রচুর সময় আছে। লাস্ট হলো নিধুবন। তাহলে নিধুবনে চলে গেলে টোটো দিয়ে। এখন অনেকটা ভিড় কম আছে, আমরা যখন এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা যেটা ভেবেছি, আবার পিউ বলছে যে লাস্টে কোনটা, তো আমি বললাম যে লাস্টে নিধুবন। তো পিউ বলছে চলো আগে নিধুবন চলে যাই, নিধুবনটা দেখে তারপর পায়ে হেঁটে আস্তে আস্তে এখানে বাকি মন্দিরগুলো দর্শন করে আসবো। তো এখানেও আরেকটা মন্দির আছে, এই দেখুন গণপতির মন্দির। এটা আস্তে আস্তে দেখে আসবে। এখন চলে যাই লাস্ট যেটা আছে, কেন রোদ্র অনেকটা উঠেছে। তো আমরা এখন নিধুবনে চলে এসেছি। আমরা এখানে এসেছি এখন একটু আনন্দ ফুর্তি করবো, ঘোরাফেরা করব। তো ভেতরে 2-3টে মন্দির আছে, ওইগুলো আমরা দর্শন করব। এই কলিযুগে নাকি রাধাকৃষ্ণ রাতে এখানে এসে লীলা করে। সন্ধ্যের পর এখানে যে গেটগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়, মানে সন্ধ্যের পর এই নিধুবনের ভিতরে কেউ থাকতে পারে না, কোনো মানুষ। প্রচুর বানর এখানে খেলা করছে, এই দেখুন। এর উপরে যে ব্যারিকেডগুলো দেখা যাচ্ছে, মাঝে মাঝে কিছু ব্যারিকেড নেই, তো বানানোর জন্য ব্যারিকেডগুলো দিয়ে রাখতো। জানি না কেন জানি এখন এগুলো হয়তো ভেঙে গেছে, দেওয়া হয়নি। বানানোর প্রচণ্ড যন্ত্রণা এখানে। এখানেও ভগবানের একটা মন্দির আছে।
বাচ্চা নিয়ে বসে আছে, হ্যাঁ। ফ্যামিলি হুম। গাছের শিকড়গুলো এতটাই বড় হয়ে গেছে, এটাকে সবাই পবিত্র বলে মানে। রংমহল, প্রচুর লোকের ভিড়। মানে এখানে মন্দিরগুলোতে ফোনে ভিডিও শুট করা বা ফটো তোলা যায় না। সত্যি ভগবান যে এখানে বাস করে সেটা দেখেই মানে অনুভব করা যায়। কৃষ্ণ সখীরা এরা, এ পাশেও আছে আবার ওই পাশেও আছে। এখানেও আর একটা মন্দির আছে, রাধারানী কৃষ্ণের বাঁশি চুরি করে এখানে এসে বসছিল। এখানে আরেকটা মন্দির আছে। নিধুবনের গেটটা থেকে এন্ট্রি নিয়েই ভেতরে এখানে জুতো রাখার স্ট্যান্ড আছে, আমরাও এখানে জুতো রেখেছি। আর পাশে একটা প্রসাদের দোকান আছে। আমরা জাস্ট এখান দিয়ে এন্ট্রি নিয়েছি আর এখান দিয়ে এক্সিট হয়েছি। তো আমরা এখন বেরিয়ে এসেছি এখান থেকে। এখন আমরা যাব বাকি বিহারি টেম্পল। এখান থেকে মোটামুটি ধরুন মিনিমাম 500 মিটার হেঁটে যেতে হবে, এরপর বাকি বিহারি টেম্পল, ওইখানে আমরা দর্শন করবো। আমরা ভেবেছিলাম বেরিয়ে আমরা বাকি বিহারি মন্দিরে চলে যাব, কিন্তু তারপর আমরা ভাবলাম যে একটু যমুনা ঘাটে গিয়ে যদি বোটিং করা সম্ভব হয় তাহলে করব। তো বেরোনোর সময় এখানে একটা মন্দির আছে, অনেক পুরনো মন্দির এটা, যমুনা মায়ের মন্দির। ভেতরে মায়ের একটা মূর্তিও আছে। এখানে প্রচুর ফলের দোকানও আছে, ঠাকুরের মূর্তি বিক্রি করছে, ছোট ছোট খেলনা বিক্রি করছে। এই হলো যমুনা নদী। তো আমরা ঘাটে চলে এসেছি, দেখি বোটিং করা যায় কিনা, কারণ আমরা ওই দিন অনেকটা সময় কাটিয়েছিলাম যমুনা নদীতে যখন দ্বারকাধীশ মন্দিরে গিয়েছিলাম। কি ভালো হাওয়া বইছে। হ্যাঁ, নৌকোগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা জাস্ট এই বোটটা ঠিক করেছি, আমাদেরকে 5টা ঘাট দেখাবে। भाई कौन कौन सा घाट दिखाओगे? घाट ये 3 घाट है, केसी घाट, आरती घाट, बेटी घाट, यशोदा घाट। अच्छा, টোটাল 5 ঘাট दिखाओगे। তো পিওর বাবা এখানে এসে বসে গেছে, আর নৌকোটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমরা টোটাল 5টা ঘাটে এখন দর্শন করব। বেশ মনে হয় অনেকটা সময়ই লাগবে, 8 ঘন্টা तो मिनिमम লাগবেই। तो ये भैया है, ये हमको लेके जाएंगे घुमाने के लिए। তো এখন অফ সিজন, তার জন্য আমাদেরকে মানে খুব কম পয়সা দিয়েই ঘুরিয়ে আনবে। মাথা পিছু 100 টাকা করে নিয়েছে আমাদের থেকে, আর সিজনালটা 200 টাকা 300 টাকা পর্যন্ত হয়ে যায়। দৃশ্যটা যা অপূর্ব লাগছে, মানে কি যে বলবো, খুবই সুন্দর লাগছে। জাস্ট আমরা যমুনা নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছি।
তো আমরা এখন এদিকে যাচ্ছি, জাস্ট আমরা এখান থেকে এসে আমরা ওইদিকে যাচ্ছি। এখানে 5টা ঘাট দর্শন করাবে আমাদের। अच्छा ये सामने गुम्बद है ना, हाँ ये यशोदा घाट है। यहाँ भगवान ने अपनी मैया की रक्षा ली, अच्छा इसलिए कि भगवान जब काली नाग को नाचते हैं ना, तो यही एरिया है पूरा, इसको काली देह बोला जाता है। अच्छा ये महल देख लो आप, यहाँ हाँ। से लेके वो सामने नील छत्ती झंडा लगा हुआ है, हाँ इसको केसी घाट बोला जाता है। आपने सुना होगा नेट पे, फेसबुक पे सब पे गया है। यहाँ भगवान ने केसी घाट का मतलब क्या होता है? मार के अच्छा राक्षस था, जैसे पूतना को तो गोकुल भेजा था अच्छा भगवान को मारने के लिए, तो विश्व को लाने के लिए, हाँ तो भगवान ने उसको मार दिया। ये सारे वन है इधर, श्याम वन, बेल वन, बाड़े वन, मार तो भगवान गाय चराने के लिए आए ना, हाँ कुछ तो यमुना जी में गाय पानी पी के मर गई, तब केसी दार और राक्षस था, घोड़े का रूप धर के भगवान ही गायों को मार दिया। तब भगवान ने यहाँ केस पकड़ के मारा था, जबरदस्त वो केस, जब नाम रखा हुआ है। আমরা আরতি ঘাটে চলে এসেছি। এখানে সন্ধ্যার সময় যমুনাজির আরতি হয়। প্রচুর ফরেনার এখানে আসে ঘোরার জন্য। তো আমরা অনেকটাই আনন্দ পেলাম যমুনা নদীতে ভেসে ভেসে। তো বাবা এসে চানা নিয়েছে আর আমার ইচ্ছে হয়েছে নিম্বু পানি খাওয়ার জন্য। তো এই দাদার দোকানে এসে দাঁড়িয়ে গেছি নিম্বু পানি নেওয়ার জন্য। তো এখন এখান থেকে আমরা সোজা বাকি বিহারে মন্দিরে চলে যাব। বাবাই বানরকে কলা দিয়েছে এখানে। এই বৃন্দাবনে প্রচুর ছোট ছোট কুঞ্জ বানানো আছে আর প্রচুর ছোট বড় মন্দিরও আছে। গরুটা কি সুন্দর, হ্যাঁ? এখানেও আর একটা মন্দির আছে, কি যেন নাম এটা ঠিকভাবে আমি নামটা দেখতেও পাচ্ছি না। সিদ্ধিপীঠ ইমলিতলা মহাপ্রভু। যদিও এখন মন্দিরটা বন্ধ আছে, এই টাইমে বন্ধই থাকে। তো আমরা যাওয়ার সময় একটা চায়ের দোকানের পাশে বসেছিলাম, তো এমন সময় দেখলাম একটা উটের গাড়ি, সেই পুরনো দিনের। বাবা বেশ বুড়ো হয়ে গেছে উটটা। প্রায় 5টা বেজে গেছে। এখন আমরা এসেছি বাকি বিহারী মন্দির দর্শন করার জন্য। আমরা ভেতর যেতে যেতে খুলে নেবে। গলি দিয়ে চলতে চলতে আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকবো। এখন জাস্ট এই রাস্তাটা দিয়ে এখন যেতে হবে। একদম রাস্তাগুলো প্রচণ্ড ছোট। এত বড় একটা টেম্পেলে যাওয়ার জন্য যে রাস্তার বড় হওয়া দরকার সেরকম বড় নয়। আশেপাশে প্রচুর দোকান আছে, মিষ্টির দোকান আছে। এদিকে গিয়ে আবার আমাদের লাইন ধরতে হবে। এই যে সামনে ভিড়টা দেখতে পাচ্ছেন, এখান থেকেই লাইন শুরু হয়। তো আমরা একটু আগে চলে এসেছি, তার জন্য সামনেই দাঁড়াবো। তারপরেও প্রচুর লোক দাঁড়িয়ে গেছে। ভিতরে প্রচুর পরিমাণ ভিড়, এত ধাক্কামুক্কি হচ্ছে যে ভিডিও শুট করার মতো উপায় নেই। আমি চোখে দেখলাম ভগবানকে, কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভেতরে এতটা ধাক্কামুক্কি চলছিল যে মানে আমি বাবাইকে সামলাবো না, ভিডিও শ্যুট করব, সঙ্গে পিউকেও সামলাতে হচ্ছে আমার। মানে এতটা পরিস্থিতি, এখানে সিস্টেমটা একদমই ভালো না। তো আমরা এখন জাস্ট এখান থেকে বেরিয়ে আসলাম, মানে জাস্ট দম বন্ধ হয়ে আসছে এরকম পরিস্থিতি। তো আমরা এখন এখান থেকে ওই পাশ দিয়ে আবার ঘুরে যেতে হবে। ঘুরে গিয়ে আমরা চপ্পলগুলো নেব, নিয়ে এরপর এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা এখন চলে এসেছি ইসকন টেম্পলের সামনে। তো এখানে আমরা এখন এন্ট্রি নেব।
এই হলো টেম্পলটা, শ্রী শ্রীকৃষ্ণ বলরাম টেম্পল। এখান দিয়ে এন্ট্রি নেয়। তো এখানেও কোনো ভিডিওগ্রাফি, কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়, একদম স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে। এই দেখুন, আমরা জাস্ট লকার রুমে ব্যাগটা রাখতে এসেছিলাম, তো এখানে দেখি এসে প্রসাদ দেওয়া হচ্ছে। রোজ দিনই সন্ধ্যার সময় এখানে প্রসাদ দেওয়া হয়। তো লকার রুমে ব্যাগ রাখতে এসে ভালোই হয়েছে, এই জাস্ট প্রসাদ পেয়ে গেছি আমরা। বাবা এখানে আমরা তিনজন মিলে এখন প্রসাদ নিচ্ছি। এই হলো মূল মন্দিরটা, কি অপূর্ব সুন্দর দেখতে। আমরা এখন ভেতরে যাব, মনে হয় ফোন নিয়ে ভেতরে যেতে দেবে না। আমরা এই পাশের মন্দিরটা দর্শন করে এসেছি, এখন ওই পাশের মন্দিরটা যাব দর্শন করতে। প্রচুর ফরেনাররা এখানে কৃষ্ণ নাম জপ করে, আর আমরা এখানে ঠিকভাবে সব কিছু পালন করি না, আর তারা সনাতন ধর্ম নিয়েও সব কিছু সঠিকভাবে পালন করছে। একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা দেখানো আছে। তো আমরা এখানে আর লেট করব না, বেরিয়ে যাব, কারণ আমরা আবার এখান থেকে বেরিয়ে প্রেম মন্দিরে যেতে হবে। এখানে প্রচুর লোক, একদম সামনেই রাধাকৃষ্ণের মন্দির আছে। এই হলো মূল মূর্তিটা রাধাকৃষ্ণের। এবার বাবাই পিছনে পড়ে গিয়েছিল, তো আমি জাস্ট ভেতরে ধীরে ধীরে হাঁটছিলাম, অনেকটা লেট হয়ে গেছে আমাদের এখানে। তো আমরা ফাইনালি প্রেম মন্দিরের সামনে চলে এসেছি, এখন আমরা ভেতরে যাব। এই হলো এন্ট্রি গেট। তো আমরা ফাইনালি এলাম সেই ভগবান কৃষ্ণ আর রাধার সেই প্রেমের মন্দির, প্রেম মন্দির। এখানে দৃশ্যটা ভালো লাগছে দেখতে, এত সুন্দর সুন্দর ডিজাইন করে সব কিছু বানিয়েছে। জয় শ্রীকৃষ্ণ। দেখুন কালনাগের মাথার উপর কৃষ্ণ নাচছে। একটু পর পরে এটার কালার চেঞ্জ হয়, 7টা কালার হয় এখানে। এই দেখুন ধীরে ধীরে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে। নীল হয়ে গেছে। হ্যাঁ, এখন আবার নীল হয়ে গেছে। এই হলো মন্দিরের পেছনটা। খোদাইগুলো দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে, আর লাইটিং এর কথা তো বলে লাভই নেই। বাহ, ভগবান এই সখীদের সঙ্গে লীলা করছে এখানে রথের মধ্যে, অর্জুন ও ভগবান কৃষ্ণ। আর আমরা অনেকটাই লেট করে দিয়েছি আস্তে আস্তে। এখানে অলরেডি মন্দিরের লাইটগুলোও বন্ধ হয়ে গেছে, মন্দিরও ক্লোজড হয়ে গেছে, আর সবাইকে বলছে বের হয়ে যাওয়ার জন্য। তো আজকে আমাদের ভাগ্য খারাপ, আমরা এতটাই লেট করে দিয়েছি যে আমরা এখন আর প্রেম মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না।
সে আর বলে লাভ নেই, লেট হয়ে গেছে, সবাইকে বের করে দিচ্ছে। খুবই খারাপ লাগছে। আবার কবে আসবো সেও ঠিকভাবে বলতে পারছি না। তো একজন গার্ড বলেছে জাস্ট 5 মিনিটের খোলা থাকবে মন্দির। তো পিউ আর বাবাই দৌড়ে যাচ্ছে, আমি ওদের পেছনে পেছনে যাচ্ছি। জাস্ট লাইটগুলো বন্ধ করে দিয়েছে, না হলে আরো সুন্দর দেখাতো। ভেতরটা মানে মুখে বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লাগছে। সেটা আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর বানিয়েছে এই মন্দিরটা। মূল মূর্তি এখানে। তো এখানেও প্রচুর সুন্দর সুন্দর নিদর্শন তৈরি করে রেখেছে। আমরা অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি, জাস্ট উপরে যাব 5 মিনিটের জন্য। তার উপরে জাস্ট মানে 5 মিনিট সময় দেবে আমাদেরকে উপরে যাওয়ার জন্য। উপর থেকে আমরা দর্শন করেই তাড়াতাড়ি চলে আসবো। এই জাস্ট এখন আমরা উপরে চলে এলাম। নিচে রাধাকৃষ্ণের মূর্তি, আর এখানে নাম আসি খুব সুন্দরভাবে সাজানো আছে। তো এই জাস্ট শর্টকাটই আমরা একটু দর্শন করে নিলাম। কী করবো, কিছু করার নেই। ওরাও 5 মিনিট টাইম দিয়েছে, তো আমরাও 5 মিনিটে দর্শন করে নিয়েছি। সেভাবে মন খুলে তো ঘুরতে পারলাম না, ভেতরে তো কী আর করতে পারবো। তো আমরা এখন চলে যাব নিচে, এখান থেকে আবার মথুরা চলে যাব। তো আমরা এখানে আর লেট করছি না। তো যেটুকু দেখিয়েছি আপনার নিজে চোখে এসে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীরকম হয়েছে। তো আমরা এখন এক্সিট গেটে চলে এসেছি। এখান থেকে আমরা এখন দেখি কিভাবে যাব। আমার একটু ঠান্ডাই লাগছিল, আমি টি শার্টটা একদম হালকা পরেছিলাম, আর বাবাই তো কিছু পরেনি, প্রিয় কিছু পরেনি। তো এখন ঠান্ডার পোশাক কিছু একটা পরবে, পরে তারপর আমরা গাড়িতে বসে যাব। তো তোমাদের সঙ্গে আবার মথুরাতে পৌঁছে কথা হবে। আমাদের প্ল্যান আছে আগ্রা যাবার, যদি সম্ভব হয় তাহলে আগ্রা চলে যাব।